ফিরে আসা তুই এখানে? মা কই? মার কি হয়েছে? মা বাবা কি? মা তো আমার ঘরেই আছে। আমি তোর কথা বিশ্বাস করি না। মার নিশ্চয়ই কিছু হয়েছে, তাহলে আমার জোরে খবর দিল কেন? মা, ও মা, মা আইসাস, তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই, আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি তুমি কিছু আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরিভাবে বাড়িতে আসতে বললেন? মামা কত কি হয়েছে? শাহিদ, একটা সুখবর আছে। কি কও? কি সুখবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি। এটা তুমি কি কইতেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ির থেকে যাইতে না যাইতে আমার না জানায় তুমি তোর বিয়া ঠিক করে ফেলাইছো? আরে হঠাৎ করে তো রাখলি ম্যাচ আছি, ছেলের সাথে করে নিয়ে এসে আশা দেখানোর লেগা। ছেলের নাম সেলিম, সরকারি চাকরি করে। দেখতো মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের আশারে তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজার, তাই তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলেছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চাই নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগে একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। আর একটু ভালো করে অনুষ্ঠানটা করলি। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? একটা মোটরসাইকেল কিনতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগে। বিয়ের অনুষ্ঠান, স্বর্ণ গয়না এগুলো কিনতে 5-6 লাখ টাকার মতো লেগে যায়। আব্বা মারা যাওয়ার পর একটা মুদির দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাইতেছে। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি। এখন এত টাকা আমি কই পাবো? এটাই তো কইছি না, বোনের বিয়া না দিয়ে নিজে আগে বিয়া করিস না। ওই মেয়ের বিয়ে করে তাকে ছাগল হয়ে বিয়া করে নিয়ে আইলি। আমি এখন এসে বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছে, আমি জানি না জোগাড় দিন করার টাকা জোগাড় করা, আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিই। আম্মা, 1 টাকা 2 টাকার তো ব্যাপার না, 5-6 লাখ টাকার ব্যাপার। এত টাকা আপনার ছেলে কই থেকে ম্যানেজ করবে? কেন তোমার বাপে দিব? আম্মা, আপনি এটা কি ধরনের কথা কইলেন? আপনার মায়ের বিয়ে হইতেছে, আমার বাবা টাকা দিব কেন? আচ্ছা, আমার পোলায় যে তোমার বিয়ে করছে, বিয়ার সময় কি তোমার বাপের কাছে আমার যৌতুক দিছি? এখন আমার মাইয়ার বিয়া, তোমার বাপেকে বলো 2-3 লাখ টাকা দিয়ে একটু সহযোগিতা করতে, পরে যখন আমার পোলায় কামাই রোজগার করতে পারবো তখন তোমার দিয়ে দিব। অসম্ভব, আমার বাবা 1 টাকাও দিতে পারবো না। আপনাকে টাকা পয়সা লাগলে আপনারা জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকার ব্যবস্থা করেন। দেখছো তোর বউ কি কয়? বাড়িঘর বিক্রি করার কথা বলতেছে। বিরিত করে এখন মজাটা বুঝতেছিস না? আরো বুঝবি। যে মাইয়া বিয়ে করছো, তুই মরণের সময় ওর বাপের তোর মুখে 1 গ্লাস পানি দিবি। বাদ দাও তো এইসব কথা, ভালো লাগে না এইসব। আর কবে বিয়ে ঠিক করছো? আগামী বৃহস্পতিবারে হলুদ আর শুক্রবারে বিয়ে। কি কই মা, আর তোমার তো 4 দিন বাকি। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা পয়সা, এত আয়োজন কেমনি কি ম্যানেজ করবো?